আজকে শেয়ার করছি ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় গ্রামীণ আঞ্চলিক একটি রেসিপি। এই রেসিপিটি খেতে খুবই মজার। যারা কিনা রুচির পরিবর্তন আনতে একটু ভিন্নভাবে কিছু রান্না করে খেতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ এখানে আর কিছুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3টা চাপা শুটকি। তার মধ্যে আমি 2টা শুটকি আগে দিব, একটা কিছুক্ষণ পরে দিব। এই পর্যায়ে মশলা আর শুটকিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ডাটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে, তাই ডাটাগুলো আমি আগে এখানে দিয়েছি। এবার ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো ডাটা সেদ্ধ হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক আর পুঁই শাক। এবার এই শাকগুলোকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। আর বাকি যে শুটকিটা আমি রেখে দিয়েছিলাম, এবার ওই শুটকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এখন নেড়ে দিচ্ছি, এর মধ্যে শুটকিটাও সেদ্ধ হয়ে যাবে। শাক আর শুটকিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার শুটকির যেই কাটার অংশটা মাঝখানের, সেই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি, দিয়ে খুব ভালো করে এখন নেড়ে নিতে হবে। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে কম ব্যবহার করেছি। এই তরকারিতে পানির পরিমাণটা কম দিলেই খেতে বেশি ভালো লাগে। একটু শুকনো শুকনো করে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব, তাই পানিটা কম দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন তরকারিটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। যারা ধনিয়া খেতে পছন্দ করেন না শুটকি তরকারিতে, তারা চাইলে এটা বাদ দিতে পারেন। তরকারিটা রান্না করা প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব। আর শুটকি তরকারিতে যদি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দেওয়া হয়, খেতে আমার কাছে ভালো লাগে। তো ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি ধনিয়া পাতা কাঁচামরিচটা দিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা পানিটা শুকিয়ে তারপর তুলে নিব। এই রেসিপিটা ব্রাহ্মণবাড়িয়ার খুবই জনপ্রিয় আঞ্চলিক একটা রেসিপি। খেতে খুবই মজা। যারা আগে এইভাবে এই রেসিপিটা তৈরি করে খাননি, তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।